ফ্রান্স ও স্পেনের দাবানল ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। আগুনের ঝুঁকিতে দুই দেশ থেকে ৩ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ফ্রান্সে হস্তান্তর করা হয়েছে প্রায় ২.৫ লাখ মানুষকে। এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গিরন্দ ও লদ এলাকায় প্রায় ২.৫ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়। শনিবার রাতে আরও ৫৫,০০০ মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। আগুন বর্দো শহরের দিকে ছড়িয়ে পড়ায় সেখানে ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। দমকল কর্মকর্তা জানিয়েছে, দাবানল এতটাই তীব্র যে এটি নিজেই ঘূর্ণি বাতাসের মতো বায়ুপ্রবাহ তৈরি করছে। এতে আগুনের গতিপথ অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে। ফরাসি সরকার পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে। ঝোপঝাড় পরিষ্কার ও অগ্নি নিরোধক ফাঁকা এলাকা তৈরি করে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা চলছে। অন্যদিকে স্পেনের মাদ্রিদ ও আভিলা অঞ্চলে দাবানলের কারণে প্রায় ৬০,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও ২৮,০০০-এর বেশি মানুষকে ঘরের ভেতর অবস্থান করতে বলা হয়েছে। পরে টলেডোর কাছে অন্তত ৮টি পৌর এলাকাও খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ভ্যালেন্সিয়া অঞ্চলে আগুনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ৭০-এর কোটার ওই ব্যক্তির মরদেহ তার গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছে, সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। চলতি বছর দেশটিতে ইতিমধ্যে প্রায় ১,৩০,০০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে, যা গত এক দশকের বার্ষিক গড়ের চেয়েও বেশি।